নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা অনেকেই জানো যে আমরা পুরীতে বেড়াতে এসেছি, আর পুরীর অনেক ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করে রেখেছি। তোমরা চাইলে দেখে আসতে পারো, তোমাদের অনেক অনেক হেল্প হবে আশা করি। আজকে পুরীতে তোমাদের একটা পার্ক আমি ঘুরিয়ে দেখাবো। পার্কটা খুবই সুন্দর, তোমরা ফুল ভিডিওটা অবশ্যই দেখো। আর যারা যারা পুরীতে যাচ্ছ তারা এই পার্কটাতে একবার যেও। কিছুটা সময় সমুদ্রের ধারে এই পার্কটাতে কাটালে সত্যি বলছি তোমাদের মন একদম ভালো হয়ে যাবে। পুরী হলো বাঙালির একটা ইমোশন। কোথাও ৩-৪ দিনের ছুটি কাটানোর নাম হলে পুরী কিন্তু সবার আগে আসে। সমুদ্রের নীল জলরাশি আর জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে লক্ষ লক্ষ মানুষ প্রায় পুরীতে ছুটে যান। চারিদিকে শুধু বালি আর চোখের সামনে নীল সমুদ্রের জলরাশি, আর তার সাথে যদি একটা সাজানো গোছানো পার্ক আমরা উপহার হিসেবে পাই তাহলে তো কোনো কথাই নেই। আজকে তেমনই একটা পার্ক আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কিছু জানা থাকলেও কমেন্ট করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। স্বর্গদ্বার থেকে টোটোতে বা অটোতে 6 থেকে 7 মিনিট সময় লাগে এই গান্ধী পার্কে যেতে। পার্কটার নাম হচ্ছে গান্ধী পার্ক। তোমরা যারা গোল্ডেন বিচ গেছো তারা আরও ভালো করে চিনতে পারবে, কারণ এই পার্কটা গোল্ডেন বিচের ঠিক পাশেই। পার্কটিতে ঢুকতেই তোমাদের চোখে পড়বে পাশের দেওয়ালটিতে অসাধারণ সব চিত্র। গান্ধীজি তার জীবনে কি কি করেছেন তার কিছু কিছু মুহূর্ত এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর বাদিকে একটি ব্যানার চোখে পড়বে, সেটাতে লেখা রয়েছে যে পার্কটা কখন খোলে আর কখন বন্ধ হয়, আর কিছু রুলস আর রেগুলেশন। তোমরা ভিডিওটা পজ করে ওখানে দেখে নিও যে এটা ঢোকার টাইম কখন আর বেরোনোর টাইম কখন। যখন গেট দিয়ে তোমরা ভেতরে ঢুকবে, ঢুকেই চারিদিকে শুধু সবুজ আর সবুজ দেখতে পারবে। মনে হবে সবুজ চাদর যেন এখানে বিছিয়ে রাখা হয়েছে। ছবিতে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর পড়ন্ত বিকেলে এই পার্কটির সৌন্দর্যতা আরও বৃদ্ধি পেয়েছে। পার্কটির পূব দিক বরাবর চোখে পড়বে একটা সানসেট ভিউ টাওয়ার। এই টাওয়ারে উঠে তোমরা সমুদ্রের অসাধারণ ভিউ পাবে। একটু পরেই তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই টাওয়ারে উঠে টাওয়ার থেকে এই ভিউটা নেওয়া হয়েছে। দেখতেই পারছো পার্কটা কতটা সুন্দর লাগছে। মনে হচ্ছে সবুজ চাদরে পুরো মোড়া রয়েছে পার্কটা, আর এঁকে বেঁকে একটা সরু রাস্তা চলে গেছে। পুরীর বুকে এই যে এত সুন্দর পার্ক আছে সেটা এই পার্কে না আসলে আমি জানতেই পারতাম না। আর সাথে এই সমুদ্রের অসাধারণ ভিউ। কিছুটা সময় টাওয়ারের উপর কাটিয়ে এরপর আমরা নিচে চলে এলাম। যেহেতু পার্কটা অনেকটা বড়, ঘুরতে অনেকটা সময় লাগবে। আর যেহেতু আমরা ঢুকেছি 4:30 কি 5টার সময়, অন্ধকার হওয়ার আগেই পুরো পার্কটা আমাদের কভার করতে হবে, তাই জন্য নিচে নেমে পড়লাম। চারিদিকে নানান রকম ফুল গাছে পার্কটা সাজানো হয়েছে। রয়েছে নানান রকমের ঝাউ গাছ আর নানান রকম অজানা সব গাছ। কয়েকটা পাথরের মূর্তি রয়েছে, দেখতেই পারছো কত সুন্দর লাগছে। আর রয়েছে পাথরের একটা প্রাচীর, যেখানে পাথরের কাজ করা নানান রকমের আলপনা আঁকা রয়েছে। দেখতেই পারছো দুদিকে দুটো হাতিও রয়েছে। সবই কিন্তু পাথরের, আর বেদিও করা রয়েছে। তোমরা এখানে বসে গল্প করতে পারো বা আড্ডা মারতে পারো।
পার্কটা বিশাল বড়, অনেক বসার জায়গা রয়েছে, তোমরা যেখানে ইচ্ছা সেখানেই বসে গল্প করতে পারো, আড্ডা মারতে পারো। আর যেটা সবচেয়ে সুবিধাজনক যে এখানে তোমরা কিন্তু শরীর চর্চাও করতে পারো। পার্কটাতে ঢুকে যেটা চোখে পড়েছিল সেটা এখানকার লোকাল লোকেরা এখানে এসে বিভিন্ন রকমের যোগ ব্যায়াম শরীরচর্চা করছে, যেটা আমার খুবই ভালো লেগেছে। পার্কের ভেতর রয়েছে বিশাল একটা পাথরের চক্র, যেখানে নানান রকম ঐতিহাসিক চিত্রকলা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এটি হচ্ছে পার্কের প্রবেশপথ, যেখান দিয়ে পার্কে আগে প্রবেশ করার অনুমতি ছিল, এখন অবশ্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রবেশদ্বারটিকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, একটা পিরামিড আকারের গেট তৈরি করা হয়েছে, আর সঙ্গে ঝুলছে একটা ঘন্টা, আর দুই দিকে রয়েছে চক্র। সবাই ওখানে দাঁড়িয়ে ফটো তুলছে, তো আমিও কয়েকটা ফটো তুলে আবার পার্কের সামনের দিকে এগোতে থাকলাম। কিছু দূর গিয়েই চোখে পড়ল মহাত্মা গান্ধীজির একটি স্ট্যাচু, যার নামে এই পার্ক। অনেক রকমের ফুল গাছও রয়েছে, অর্থাৎ শীতকালে এখানে নানান রকম ফুল গাছের চাষ করা হয়। শীতকালে এই উদ্যানটি আরো সুন্দরভাবে সেজে ওঠে। পার্কে অনেক মানুষজন শরীর চর্চায় নিজেকে মগ্ন রেখেছেন। কেউ ওয়াক করছেন, কেউ যোগা করছেন, কেউ ব্যায়াম করছেন, কেউ বা একাকী এই পার্কের সৌন্দর্যতা উপভোগ করছেন। বাচ্চারা এসেও কিন্তু এখানে অনায়াসে সময় কাটাতে পারবে। তাদের খেলার জন্য স্লিপ, দোলনা এগুলো রয়েছে। সুতরাং যাদের বাচ্চা রয়েছে তারা এখানে এসে বাচ্চাদের এখানে ছেড়ে নিজেরাও কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন। পার্কটিতে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি পার্কটির শেষের দিকে, অর্থাৎ পশ্চিম দিকে। আর এখানে এসেই চোখে পড়ল একটি জায়গায় ডান্ডি অভিযানের একটি চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ডান্ডি অভিযানের কথা তোমরা সবাই শুনেছো ইতিহাসের পাতায়, তো সেই ইতিহাসটাকেই এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সন্ধেবেলা দেখতে আরোই ভালো লাগে, কারণ এখানে লাইটের ব্যবস্থা রয়েছে। ডান্ডি অভিযান দেখে আমরা পার্কটির দিকে এগিয়ে চললাম, অর্থাৎ ঘুরে আমরা আবার সেই গেটের কাছে পৌঁছাবো। পার্কটি ঘুরতে ঘুরতেই আমাদের চোখে পড়লো আরেকটি জায়গায় একটি মূর্তি তৈরি করা রয়েছে। বলা যেতে পারে একটি ছোট পরিবারকে দেখানো হয়েছে। ছবি দেখে যা বুঝতে পারলাম, এই পরিবারের প্রধান কাজ হচ্ছে মাছ ধরা, অর্থাৎ পুরী সমুদ্রে তোমরা সবাই জানো যে নুলিয়ারা যায় মাছ ধরে, তো এদের এটাই হচ্ছে জীবিকা নির্বাহের একমাত্র পথ। তো এটাকে সেভাবেই দেখানো হয়েছে। কিছু দূর যেতে যেতেই চোখে পড়লো একটা ছোট্ট মতন বন, যেটা তৈরি করা হয়েছে, আর তার ভেতর থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে। আমরা ওই ছোট্ট বনের ভেতর প্রবেশ করলাম পাখির ডাক শুনতে। তারাও তোমাদেরকে শোনাচ্ছি।
আর একটু দিন দিন থাকলে ভালো লাগছে, এই রাস্তাটা কি সুন্দর লাগছে। পাখির কিচিরমিচির শব্দ শুনে আমরা বেরিয়ে পড়লাম ওই বন থেকে, মানে ছোট্ট মতন যে বনের কথা তোমাদেরকে বললাম। মোটামুটি পার্ক আমাদের ঘোরা হয়ে গেল, সন্ধেও নেমে এসেছে, এবার হোটেলে ফিরতে হবে। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক আমাকে মোটিভেট করতে অনেকটা হেল্প করে। আর পুরী রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তার রিপ্লাই দেবো। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিতে কিন্তু একদম ভুলো না।